প্রিপারেশন নিয়েছি, মাইন্ড সেট আপ করেছি। আলহামদুলিল্লাহ, আমরা আশা করি আগামী বাংলাদেশ তোমাদের দ্বারা বিনির্মাণ হয়, তোমাদের মাধ্যমে আগামী একটি মানবিক কল্যাণমূলক বাংলাদেশের মানুষ উপভোগ করবে। এটাই আমরা কামনা করি। আপনারা তোমার আগে থাকবো না, আগামী নেতৃত্ব তোমাদেরকে দিতে হবে। আমাদের কথা কি কেউ বারাক ওবামার নাম শুনছো? হ্যাঁ, বারাক ওবামা নাম শুনলেন? বারাক ওবামা আমেরিকার প্রেসিডেন্ট ছিল, দুই ভাই। তার পূর্বসূরীরা ছিল কেনিয়ান বংশোদ্ভূত, আফ্রিকার কেনিয়া। তার বাবা কেনিয়ান ছিল, মা ছিল আমেরিকা। বারাক ওবামার মা ইন্দোনেশিয়ায় আমেরিকার যুক্তরাষ্ট্রে একটা ছোট্ট চাকরি করত। সেই ছোট্ট চাকরি করে তোমরা জানো যে আমেরিকায় দুইটা পক্ষের মধ্যে খুব সংঘর্ষ লেগে থাকতে সময়, একটা হচ্ছে কালো আর একটা হচ্ছে সাদা। সাদারা কালোদেরকে সহ্য করতে পারত না, মানে শ্বেতাঙ্গ কৃষ্ণাঙ্গ। এই কালোদের কোন সামাজিক মর্যাদা ছিল না বলেই চলে সেখানে। সেই পক্ষ থেকে কালোদের পক্ষ থেকে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছে। এটা কি ছোট বড় ব্যাপার? তো তার মানে কি, কালোদের যে সমাজে কালোরা নিগৃহীত ছিল, যে সমাজে কালোদেরকে সহ্য করতে পারত না, সেই সমাজ থেকেই একজন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছে। তো আমরা পাটগ্রাম মহিলা কলেজ থেকে আগামীতে বাংলাদেশের প্রধানমন্ত্রী কি পেতে পারি? আশা করা যায়, স্বপ্ন দেখা যায়। এই স্বপ্ন কে কে দেখতে চাই? দেখতে চাই। মাশাআল্লাহ, স্বপ্নটা অনেকেই দেখছি। তাহলে আমরা এখানে যারা স্বপ্ন অনেকেই দেখছি, আমি সবাইকে বলতে পারবো না, তোমার একটু তুমি আসো, আর মাঝখান থেকে তুমি জি। তোমার নাম কি? স্মৃতি আক্তার। আচ্ছা শোনো, প্রধানমন্ত্রীর সংখ্যা যখন বেশি হয়ে যাবে তখন তো নিজেদের মধ্যে ভোটাভুটি করতে হবে, নাকি বলো? আজকে যেহেতু সময় কম, এজন্য ভোটাভুটি করলাম না। আমি দেখছি যে এই দুজন আগে হাত তুলছে, তাদেরকে আগে নিয়ে দিলাম। তোমাদের মন খারাপ করে গেল তো? আচ্ছা, তো আমরা যেহেতু অঙ্গীকার করে যে আগামী প্রধানমন্ত্রী চলে আসবে, আমরা একটু প্রধানমন্ত্রীর কাছ থেকে জানতে চাই যে রোহিত যদি আগামী প্রধানমন্ত্রী হয় বাংলাদেশের, তাহলে আমরা পাটগ্রামের মানুষ রোহিত দ্বারা কি উপকৃত হবে, কিংবা এই কলেজে কি উপকৃত হবে, নাকি বলো? এটা রোহিতের কাছ থেকে জানি। আমাদের আগামী প্রধানমন্ত্রী আমরা রোহিতের কাছ থেকে জানবো যে রোহিত প্রধানমন্ত্রী হলে এই দেশের জন্য, পাটগ্রাম মন্ত্রণালয়ের জন্য, আর এই কলেজের জন্য কি করবে। রোহিত নাম প্রশ্নটা কি বুঝছো স্যার? বলে দেন। আগামী প্রধানমন্ত্রী তুমি, আগামী প্রধানমন্ত্রী তুমি দেশের জন্য কি করবা? জি বিসমিল্লাহ। আমি এই কলেজটা আরো উন্নয়ন করতে চাই, নারী শিক্ষা আরো উন্নয়ন করতে চাই, বাংলাদেশ করতে চাই। থ্যাংক ইউ। আবু সাইদ জীবন দিয়েছে বাংলাদেশকে বৈষম্যমুক্ত করার জন্য। অনেক ছাত্রীরা জীবন দিয়েছে বিশ্বের আন্দোলনে। আমরা কি রোহিতের সাথে আমরা বলতে পারি যে আমরা আগামী বাংলাদেশ বন্ধুমুক্ত বাংলাদেশ দেখতে চাই? তোমরা সবাই দেখতে চাও, কারা কারা দেখতে চাও? থ্যাংক ইউ, থ্যাংক ইউ। স্মৃতি, আমরা এখন আমাদের আরেকজন আগামী প্রধানমন্ত্রী স্মৃতির কাছ থেকে জানতে চাবো, স্মৃতি যদি প্রধানমন্ত্রী হয় তাহলে আমাদের কি কাজে লাগবে। তবে আমি যেহেতু এমপিরা প্রধানমন্ত্রী কাজে দেবে না, তাহলে আমাদের এমপি হিসেবে নির্বাচিত করে আর স্মৃতি যদি প্রধানমন্ত্রী হয় তাহলে আমার দাবি থাকবে
Thank you. অনেক সুন্দর কথা বলছে স্মৃতি যে আমরা চাঁদাবাজ সন্ত্রাস দুর্নীতিমুক্ত একটি বাংলাদেশ দেখতে চাই। যে বাংলাদেশের কোনো ক্যাম্পাসে আর ছাত্রীরা লাঞ্ছিত হবে না, কোনো ক্যাম্পাসে কোনো ছাত্রী হিজাব পরে যাওয়া চলার কারণে তার গতিরোধ কেউ করতে পারবে না, কোনো ছাত্রীকে কেউ উত্তপ্ত করতে পারবে না। আমরা এই শান্তিপূর্ণ একটি সারা দেশের শিক্ষার পরিবেশ আমার মা জাতিকে আমরা সম্মানিত করে বাংলাদেশকে সম্মানিত করতে চাই। আমি আর কথা বলবো না, আমার কথা শেষ। আমরা আবু সাইদের অনেক ছাত্র ছিল, ভালো ছাত্র ছিল, রোকেয়া বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স পাস করেছে। তাদের উচিত ছিল বিশেষ কারাগারে, তাদের উচিত ছিল রেজিস্ট্রেশন হবে, তাদের উচিত ছিল অধ্যক্ষ হবে, তাদের উচিত ছিল দেশের একটি ভালো ক্যাডারে জব করবে। কিন্তু সব কিছু বিসর্জন দিয়ে দেশের মানুষকে মুক্ত করার জন্য তারা নিজের রক্ত ফিরিয়ে দিয়েছে এই জন্য। নারীদেরও বেগম রোকেয়া সুবিয়া নারীদের অধিকার রক্ষার জন্য জীবন দিয়েছে, আন্দোলন করেছে। আমরা দেশের জন্য, দেশের মানুষের জন্য এই সমাজকে মাদক মুক্ত, সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত একটি পরিচ্ছন্ন সমাজ উপহার দেওয়ার জন্য তোমরা কিন্তু তোমাদের জায়গা থেকে ভূমিকা রাখতে পারবে ইনশাআল্লাহ। আমরা দোয়া করি তোমরা আগামী ডাক্তার, আগামী ইঞ্জিনিয়ার, আগামী শিক্ষক, আগামী বিসিএস ক্যাডার, আগামী বাংলাদেশ আমার সামনে বসা। যেহেতু বাংলাদেশের প্রধানমন্ত্রী দুইজন ছিলেন মহিলা, স্পিকার ছিল মহিলা, বাংলাদেশের অনেক বড় বড় জায়গায় মেয়েরা ভালো ভূমিকা রাখছে। আমি আশা করি আমার এই কলেজের শিক্ষার্থীরা, বিশেষ করে বাংলাদেশের সীমান্ত ভাষায় উপজেলার শিক্ষার্থীরা আগামী বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে আমাদের এখান থেকে আমরা বাংলাদেশের প্রধানমন্ত্রী বাংলাদেশকে উপহার দিতে চাই ইনশাআল্লাহ। আমি আশা করি তোমাদের এখান থেকে আগামী প্রধানমন্ত্রী ধন্যবাদ। আমাদের শিক্ষক মন্ডলী আমাদেরকে